নমস্কার সকলকে। আপনাদের প্রিয় দিদিরা শুভ শারদিয়া সকলকে জানাই। সারা জীবন যতটা দুঃখে মানুষ থাকে, সুখে মানুষ থাকে, দুঃখ সুখ নিয়েই জীবন। আর এই বছরের যে শারদীয় শুভেচ্ছা দিলাম আপনাদের, সেই শুরুতে আমরা বস্ত্রদান একটা বড় অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে প্রায় অনেক মানুষের বস্ত্র আমরা অ্যারেঞ্জ করেছি, তাদেরকে দিচ্ছি। এবং প্রতি রবিবার যে কর্মসূচি থাকে, কিছু কিছু মানুষদের বস্ত্র দেওয়া, খাবার দেওয়া, ওষুধ দেওয়া, বাচ্চাদের খাতাপত্র দেওয়া, সেগুলো রবিবার থাকে। 15 দিন অন্তর ইটভাটা, তারপর বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে খাবার দেওয়া, এগুলো 15 দিন অন্তর থাকে। পরিযায়ী শ্রমিকদের দেখাশোনা করা, এগুলো থাকে। কিন্তু বছরে 6 মাস অন্তর যে বড় বস্ত্রদান আমাদের হয়, তার মধ্যে শারদীয় শুভেচ্ছার সময় একটা বস্ত্রদান আমরা করে থাকি। সেটাই আজকে হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ। এই দিনে আমরা বগুড়ার আশেপাশে অঞ্চল থেকে আমাদের দিদিদের বলে কিছু দুস্থ মানুষ, কিছু অসহায় মানুষ যারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে আমাদের ভালোবাসা তারা নেবে, আমরা তাদের ভালোবাসতে পারি না, তবুও চেষ্টা করি সাধ্য মতো। তাই আমাদের ডাকে তারা আমাদের কাছে ছুটে আসে। অবশ্যই তার জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের ডাকে তারা আসে এবং আমরা যতটা পারি চেষ্টা করি তাদের সাথ দেওয়ার। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনারা পুজো খুব ভালো কাটান। অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম জানাই। আমাদের অনেক আশীর্বাদ করবেন। দিদিরা সারা জীবন যেন গুরুজনদের চরণ স্পর্শ করে থাকতে পারে, অনেক ভালোবাসা তাদের কাছ থেকে অর্জন করতে পারে। আপনাদের কাছে আর কিছু চাওয়ার নেই। যারা আমাদেরকে ভালোবাসেন না তাদেরকেও প্রণাম জানাই, অনেক ভালোবাসা জানাই। যারা আমাদেরকে অনেক ভালোবাসা দেন, অনেক মন ভরা ভালোবাসা দেন, তাদেরকেও অনেক ভালোবাসা জানাই। ভীষণ শরীর খারাপ, তারপরেও আমি থেমে থাকিনি। দিদিরা আছে, সবাইকে সাথে নিয়ে। আপনারা সুরটা শুনেই বুঝতে পারছেন যে কেমন অসুস্থ, তার মধ্যে দিয়েও এটা চেষ্টা করলাম, সফল হলো। চেষ্টার ত্রুটি রাখলে সফল কিছু হয় না। যদি চেষ্টা থাকে শিখরে পৌঁছানোর, কেউ রুখতে পারবে না তোমাকে। তাই সেই চেষ্টা আজকে সফল হলো, খুব আনন্দিত। দিদিরা সবাইয়ের কাছ থেকে আপনারা একটু জেনে নেন সবাই কতটা খুশি হয়েছে। কষ্ট হয় কিন্তু আনন্দটা অনেক, বলে বোঝানো যাবে না। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, কষ্টের মধ্যে দিয়েও খুব আনন্দ করছি। খুব ভালো লাগছে, সবাইকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এখনো রয়েছে। কতজনকে বস্ত্রদান করলেন আজকে? মোটামুটি আমাদের বাচ্চা, বয়স্ক, বৃদ্ধা মা বাবা সবাইকে মিলে মোটামুটি 385 জনের হিসাব আছে। কিছু বাড়তে পারে, 50 জন মতন, তাদেরকে আমরা পরে দেব। তো 385 জনের হিসাব আমাদের কাছে রয়েছে, বাড়তিটা আমরা পরে দেখব। ঠিক আছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠান, আর বিকাশ সমিতি খুব ভালো। এটা দিনে দিনে আরও যেন ভালো হয়, ভালো যেন বড় হয়। এই অনুষ্ঠান টুরিদি আছে অনুষ্ঠানটা, এবং টোটাল টিম, টোটাল মহিলা সমিতি, এটা খুব ভালো হয়। আরও যেন ছড়িয়ে পড়ে ওয়েস্ট বেঙ্গলে, টোটাল ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমাদের এই সংস্থাকে তুমি কতদিন ধরে চেনো? এটা আমি অনেক দিন ধরে দেখি, আমার ভালো লাগে। এটা একটা ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজগুলো সমাজের মাঝখানে তুলে ধরতে হবে। আচ্ছা, আমার তো অনেক সমস্যা করছে মানুষ মানে কিছু সংখ্যক মানুষ যারা আমাদের কাজকে বাধা দিচ্ছে, তাদেরকে কি বলতে চাও? 5টা আঙুল তো সমান না। ভালো মন্দ নিয়ে আমাদের সংসার, এবং কেউ যদি খারাপ বলে তাকেও আপন করে নিতে হবে, তাকেও ভালো বানাই নিতে হবে। ঠিক ঠিক ঠিক, একদম একদম। তাকেও, কেননা 5টা আঙুল সমান না, ভালো মন্দ নিয়ে আমাদের সংসার। কেউ যদি খারাপ বলে তাকেও ভালো বানিয়ে নিতে হবে, তাকে বোঝা দেবে এই না এই ব্যাপার, ভালো দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে অনেক ভালো কাজগুলো খারাপ কাজের জন্য ঢেকে যায়, তো ভালো কাজগুলো সমাজের মাঝখানে তুলে ধরতে হবে, নাকি? ঠিক তো? আপনার নাম? আমার নাম সন্তু রায়। এখানে উপস্থিত সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা ছোটরা রয়েছে।
আজকে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আজকে এত বড় একটা অনুষ্ঠান যেটা আজকে আপনারা অর্গানাইজ করেছেন এবং মানুষের আশীর্বাদ ভালোবাসা এই পাওয়াটাই তো সব থেকে বড় কথা। আর এটা উপলব্ধি করতে পেরেছিলাম বলেও আজকে এই ব্যস্ততার দিনেও আমি ওখান থেকে ছুটে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে থাকতে পেরেছি। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা ভালো কাজ করেন, আমি জানি, বিশ্বাস করি আপনারা ভালো কাজ করেন, কিন্তু অনেকে সেই ভালো কাজটাকে ভালোভাবে নেয় না। একটা মনে করবেন যে হাতের 5টা আঙুল তো সমান হয় না। অনেকে আপনাদের কাজের অনেক প্রশংসা করে, কয়েকজন আছে যে আপনার কাজটাকে একটু ছোট করে দেখিয়ে আপনাদেরকে ছোট করার একটা চেষ্টা চালাবে। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, যে মানুষের উপকার যে করে, যে মানুষের পাশে দিনের শেষে থাকে, তার কোনোদিন খারাপ হয় না এবং সবসময় তার পক্ষে ভালো কিছুই হয়। কারণ আমি দেখেছি যে এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যারা জড়িত আছে তারা মন দিয়ে অর্গানাইজেশনটাকে ভালোবাসে এবং প্রত্যেকে মানুষের পাশে ভালোভাবে থাকার চেষ্টা করে। সেইটাই তো সব থেকে বড় পাওনা। এই অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি কামনা করি এবং এটাও কামনা করি যে সামনের বছর আরো ভালো কিছু প্রচেষ্টা, যাতে আরো অনেক শিশুর মুখে হাসি ফোটে, অনেক মায়ের মুখে হাসি ফোটে, অনেকে ভালো থাকে, অনেকে ভালো থাকুক, এই আশা করি। যে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। আজকে আমাদের বগুলা রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির পক্ষ থেকে বস্ত্রদান শিবির ছিল। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তা আজকেও প্রচুর বাচ্চা বয়স্ক সবাইকে নিয়েই প্রায় 400 লোকের মতন আমরা বস্ত্র দেওয়া হয়েছে এখানে। আর এই বস্ত্রদান অনুষ্ঠানটা করতে পারে আমরা খুবই আনন্দিত। সবাই প্রত্যেক বছরই আমরা বস্ত্র দিই, আর আনন্দ পাই। আমরা সমস্ত সমাজমূলক কল্যাণমূলক কাজ আমরা করে থাকি।